হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে তারা কাজ করতেছে। আসলে তাদের কর্মস্থান, আমাদের সকলের কর্মস্থান আছে যারা যেখানে কাজ করি। সে কাজ করার পরে সে তার স্যালারি আনতে যাবে। সেই স্যালারি আনতে গিয়ে তার সাথে কি হয় সেটা নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই দেখবেন, এমনকি ফলো করবেন, সাপোর্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আর শেষ পর্যন্ত কি হয় অবশ্যই ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখতেছো তো আজকে কিরকম বেঁচে কিনা করলাম, গেছে কিনা কম কিছু হয়েছিল। মানে মালচা বানাই না, সব ঠিক আছে। সেটা কাল থেকে আবার মালচা বানাই আনো, ওই টাকাটা নাই। তবে তো নাচ করে না, দুদিন পরে দেবো। হচ্ছে তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মু অসুস্থ, তোমার তো বেতনটা দেওয়ার দরকার। মানে যদি আমার প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে থাকা, যে আমি মালচা বানাই না, কালকে দোকানটা না করতে পারি, বেতনটা দিব কিভাবে? তোমার বেতনটা লাগবে, তোমার আমার আমাদের কিরম লাগতেছে বেতন আমার তোরা কি তোরা আমার কেমনে বোঝাবো? তুই যদি আমার জায়গায় থাকতি, তুই আমার দুঃখটা বুঝতি কিভাবে তোর বেতনটা দিব আর কিভাবে আমি দোকানটা আবার কালকে করুন। সে কথাটা তো তোর বুঝতে হবো, আর এই বিষয়টা তোর বুঝতে হবো। বুঝছি তো আমার তো আমার দুঃখটা বুঝছে না। আমি তো আমার বসে দিকে আপনার কাছে একদম তাহলে একদিন পরে মধ্যে ক্লাস বেতনটা দেন না। আরে বেটা তোর কি কইতাছি বুঝছ? তোর কয়বার কমে একটা কথা বারবার কওয়া লাগে, চারবার পাঁচবার কইতেছি, তাও তো কি বুঝলাম না। তুই এমন করতেছিস কে? এরকম করলাম বুঝলাম না, আপনার দ্বারা এরকম করলাম না। এরকম করতেছি কি আমার তো কোনো বুঝেন একটু বুঝে একটু কথা কন। খালি তোর দুঃখ বুঝবো, তুই আমার দুঃখ বুঝবি না। দেখছস খাতার কি অবস্থা, দেখছস এত লম্বা কাগজ হয়ে গেছে। তোর একটু দোকানের ভিতরে এত লম্বা কাগজ হয়ে গেছে। কি বুঝস না বেচা কিনার কি অবস্থা দেখতেছস না? দেশের যে অবস্থা, বেচা কিনার এই অবস্থা। তোর তোর কয়দিনের টাকা আটকাইছি আমি, যে তোর বেতন না, বেতনের লেগে পাগল হয়ে গেছিস গা। বেতনটা বেশি দিন আটকাই দেন, আমার অসুস্থ থেকে আমি বেতনে নিতে চাই। খবর করতেছি বেতন দেবো কালকে। তোর বেতন কয়দিনে আটকেছি? তোর বেতন কয়দিনে আটকেছি? বেতন বলতেছি না কালকে দেবো বা পরশু দেবো। তো পরশুই দিলাম তোর বেতন। কয়দিনে বেতন আটকে দিয়েছি, তুই খালি বেতন দেন। তোকে মতো বেটা, তোকে মতো কামড়ে মেরা খেয়ে জাগা তোকে ওর কাছে তো করে পাঠানো দরকার। আমরা তো টাকা মাইরা খাই না তো বেটা, তোকে টাকা তো আমরা মাইরা খাই না। তোকে টাকা যদি মাইরা খাইতাম তাহলে তোরা বুঝতি, যে তারপরে কইতি যে মামা কেমন, যে মামা দাম তো টাকা 2 দিনের টাকা মাইরা খাইছে না। তোকে টাকা 2 দিনের টাকা যদি মাইরা খাইতাম তাহলে কইতি যে মামা আমার 2 দিনের টাকাটা মাইরা দিছে। তোরা এরকম মানুষ, তোরা একজন মানুষের সুখ দুঃখ বুঝস না। তোরা আসলে কামলাই থাকবি, কোন সময় হইতে পারবি, মাদন হইতে পারবি না। কামলাই থাকবি। কইতাছি তোর বেতনটা দিমু কালকে বা পরশু, তোর বেতনটা দিয়ে দেবো। তুই তোর বেতনকে আটকাইছি আমি? তোর টাকা আটকাইছি? তোর টাকা তো আটকাই নাই, একদিনের টাকা আটকাই নাই। তুই আমার 3 বছর ধরে কাজ করো, একদিনের টাকা আটকাইছি? তুই যদি অন্য জায়গায় কাজ করতি, তোর বেতন মাসে দিত, মাসে 1 মাসে দিত, আর 3 মাসের টাকা আটকাইতে দিত। তো এরাই ভালো তোর কাছে, তোরে ওর কাছে পাঠানো দরকার, যারা তুই টাকা মেরে খেতে পারবো। যে বাদ পারছি তা আমি তো ভালো মানুষ পাবি না তো। কি আছে বেতনটা দিয়ে দে, বেতনটা পেলাম নাকি? বেতনটা দিয়ে দে। আমার সুস্থ বেতনটা চাইছি, আপনাদের বেতনটা চাইলাম। আমার সুস্থ বেতনটা চাইছি, আপনাদের বেতন চাইলাম। আরে ম্যাডাম তোরা কি কইতেছি? বুঝছি না তোর তুমি কালকে বারবার বড় দরকার আছে, যা বুঝছি না, যা বেতনের লাইন পাগল হয়ে লাগা। এরকম অনেকেই আছে যারা বেতনটা খুবই প্রয়োজন হয় কিন্তু বেতনটা তারা পায় না। এরকম অনেকেই আছে যে এই সামান্য বেতনের কারণে সে অনেক বড় কিছু হারিয়ে ফেলে। তো কাজেই সবাই এমন করবেন না, বারবার বলার পর বেতনটা দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।